এই চোর চোর আমার ব্যাগ নিয়ে গেল, চোর আমার ব্যাগ নিয়ে চলে গেল। এই যে নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যাকচুয়ালি কি যে বলবো, বলেন না, কি বলবেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু মনে আসছে না। একটু মনে করে বলুন না। মানে বিষয়টা হচ্ছে মানে আমি আপনাকে। কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? ছিনতাইকারীর নাটক সাজিয়ে হিরোর মতো ব্যাগ উদ্ধার করে নিয়ে আসলি প্রেম হয়ে যাবে? বিশ্বাস করেন আমি কোনো নাটক সাজাইনি। আজকের পর থেকে আমাকে ফলো করলে তোর একদিন কি আমার একদিন। আপনারা এইভাবে ওনাকে মারছেন কেন? আরে আপু, ও আমার মোবাইল চুরি করে ভাগছে, ধরা খাইছেন। আপু আপনি আমার বাঁচান। ওনাকে এইভাবে আর মারবেন না। মোবাইল বাইর কর। আর করবে। আপনি আপনি তো একটু আগে আমারও ব্যাগ চুরি করেছেন। আপা দুদিন ধরে কিছু খাই না। এই তুই দুদিন ধরে খাবি কেমনে? তুই তো খাস নেশা। এই ভাইয়া ছাড়েন আপনি ওনাকে। নেন এটা রাখেন। আল্লাহ আপনার মঙ্গল করুক আপা, আমি আর কোনোদিন চুরি করবো না। তুই চুরি করবি না? না, ভালো মতো চলি, যা 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 যা। কিরে গালে হাত দিয়ে রাখছস কেন? চর খাইছি বেটা। তোর দল মায়া দিছে না? তোর জল কবি না, বলি যায় লাগে বেটা। বেটা চড়ায় দিছে, তারপরে তোর কোনো শরম নাই? এই তুই জানোস না প্রেমিক মানুষদের শরম থাকতে হয় না। ইস, চড়ায় যদি তোর সব দাঁত ফালাই দিত না তাহলে খুশি হইতাম। ঠিকই কইছস, আর তো বেটা লড়তেছি, মনে করে দেব। আর যাবি দরজাল মায়ের কাছে? যাবো মানে কতবার আর মারবো? যদি একবার ভালোবেসে ফেলায় না আর মারবো না। হ্যাঁ তোরে ভালোবাসবো, ময়রা চাঁদের দেশে পাঠাইবো বেটা। পাঠাক, তাও প্রেম করে ছাড়বো না। আবার কে ফোন দিল রে? হ্যাঁ তোর ফোন ধরুন না, টেয়া পায় হালা। এত অপমান করার পরেও ও আমাকে ছেড়ে যায়নি। ও কি সত্যি আমাকে ভালোবাসে? না না, আমার জীবনে ভালোবাসা আসতে পারে না। ওকে আমার জীবন থেকে তাড়িয়ে দিতে হবে, নয়তো ওর জীবন শেষ হয়ে যাবে। আরে আপনি এই এই কথা বলেন, এই এই ভাই কথা বলেন ভাই, ওই ধরুন না। এই কি হইছে আপনার?
আপনি এখন হাসপাতালে আছেন। আমার কি হয়েছিল? আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর এখন আপনার সমস্ত বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডাক্তার। থ্যাংক ইউটা আমাকে না দিয়ে ওনাকে দিন, কারণ উনি যদি সময় মতো নিয়ে এসে আপনাকে ব্লাড না দিত তাহলে আপনাকে হয়তো বাঁচানো যেত। আপনি এখন কেমন বোধ করছেন? আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? আরে শান্ত হন, আপনি এখনো দুর্বল। আপনি আমার জীবনের সাথে কেন জড়াতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে কতটুকু চেনেন? ও যদি জানতে পারে আপনি আমাকে ভালোবাসেন তাহলে আপনাকে মেরেই ফেলবে। ওরা কারা? আমার মামাতো ভাই সোহেল। মিথিলা, তোর বয়স কত? 17 বছর। 18 বছর হলেই তোকে বিয়ে করব। তোর সকল সম্পত্তি আমার নামে লিখে দিবি। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব। তুই বিয়ে না করলে আমি তোকে মেরে ফেলব। আমি পুলিশের কাছে যাব। বেঁচে থাকলে না পুলিশের কাছে যাবে? ছাড়ো আমাকে, আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? মেরে ফেললে এই কষ্টটা থাকবে না। তোকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা। মিথিলা, কি হয়েছে রে মা? সোহেল আমাকে বিয়ে করতে বলছে, নয়তো আমাকে মেরে ফেলবে। মারে, আমি তোকে বলে কি তুই কোথাও চলে যা। তোমরা ছাড়া আমার আর কে আছে মামা? আর আমি কোথায় যাব? মারে, সোহেল সন্ত্রাসী হয়ে গেছে, ও তোকে বাঁচতে দিবে না। কি পরামর্শ হচ্ছে? সোহেল, আমি তোর বাবা হয়ে অনুরোধ করছি, এই বাপ মা মারা মেয়েটাকে তুই কাঁদাস না বাবা। বাবা, আমি তোকে কাঁদাতে চাই না, বিয়ে করতে চাই। ও তো তোকে বিয়ে করতে চায় না। ওর বাসা থেকে বের হওয়া বন্ধ, আমি দরজায় তালা দিয়ে রাখবো। সোহেল, তুই কিন্তু বেশি বেড়ে গেছিস। তোমারও বাসায় বাইরে যাওয়া বন্ধ, দুজনকে তালাবদ্ধ দিয়ে রাখবো। আয় স্যার, আয় স্যার, দরজা খোল। আয় স্যার, বললাম দরজা। সোহেল, দরজা খুলো, আমি বিয়েতে রাজি। এই কি বলছিস মা তুই? থ্যাংক ইউ, বিয়েতে রাজি হয়। মারে, এ কি করলি তুই? আমার আর কিচ্ছু করার ছিল না মামা। ঠিক আছে, আমিও দেখব। আপনি চলে যান, আমার 18 বছর হলেই আমাকে বিয়ে করে আমার সব সম্পত্তি নিয়ে যান। আপনি চিন্তা করবেন না, কেউ কিছুই জানবে না। দেখুন, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকতে চাই। উনি এখন সুস্থ আছেন, আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে কিছুদিন ওনাকে বেড রেস্টে রাখতে হবে। আপনি চলে যান, আপনাকে আমার সাথে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। আর এত ভয় পাবেন না তো। এই তো বাসার সামনে চলে আসছে। মামা, আমি তাহলে বাসায় চলে গেলাম। আপনাকে বাসার উপর পর্যন্ত দিয়ে আসি। প্লিজ, আপনি আর আসবেন না, আপনি চলে যান। মানে আপনার নামটা আজও জানা হলো না। আমার নাম মিথিল। আমি ফয়সাল। যদি কিছু মনে না করেন, আপনার ফোন নম্বরটা দিতে পারেন।
সাবধানে যাবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।